মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বসা অবস্থায় একটা জানাজা যাইতেছেন। সেই জানাজার লোকেরা গুরুত্ব দেন, বেশি সময় নেব না। সেই জানাজার লোকেরা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করলেন, হে আল্লাহর নবী, আপনি জানাজা সালাত আদায় করুন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, যাওয়ার পর দুইটা প্রশ্ন করলেন। এক, তার কি কোনো ঋণ আছে? তারা বলেন তার কোনো ঋণ নাই। দুই নম্বর প্রশ্ন করেন, তিনি কি কোনো সম্পদ রেখে যাচ্ছেন? তারা বলেন তিনি কোনো সম্পদ রেখে যাননি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাত আদায় করালেন। কিছুক্ষণ পরে আরেকজন একটা মৃত লাশ নিয়ে যাচ্ছেন, তারও জানাজার জন্য আহ্বান করা হলো। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও দুইটা প্রশ্ন করলেন, তার কি ঋণ আছে? বলা হলো তার ঋণ আছে। দুই নম্বর প্রশ্ন করলেন, তিনি কি কোনো সম্পদ রেখে যাচ্ছেন? তারা বলেন মাত্র 3 দিরহাম সম্পদ রেখে যাচ্ছেন। তার যে ঋণ রয়েছে 3 দিরহামের চাইতে কম, 3 দিরহামের চাইতে কি কম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাত আদায় করালেন। 3, এক ব্যক্তির জানাজার সালাত একই দিনে আরেকজন ব্যক্তির জানাজার সালাতে দাঁড়ালেন। দাঁড়ানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর কি ঋণ রয়েছে? তারা বললেন এর ঋণ রয়েছে, এর কি সম্পদ রয়েছে? এই ঋণ পরিশোধ করার মতো সম্পদ তার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমরা সালাত আদায় করো, আমি সালাত আদায় করাবো না, আমি নামাজ পড়াবো না। কত গুরুত্বপূর্ণ বিষয়! রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াবেন না। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হে রাসূল, আপনি সালাত আদায় করান, ঋণের দায়িত্ব আমার, আমি সেটা পরিশোধ করে দেব। যখন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিশোধ করতে চাইলেন, তখন কেবল রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার সালাত আদায় করেন। আসলে প্রত্যেকের ঋণ রয়েছে, কিভাবে ঋণ রয়েছে আলোচনায় বোঝানোর চেষ্টা করে। আপনি বলতেছেন